নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের চ্যানেলে নিয়ে চলে আসছি। আজকে মোচার বড়া রসা করব। তো মোচাটা এখানে আমি কালকে বেছে রেখেছিলাম, তার জন্য একটু এরকম হয়েছে। আর হলো দেখো, এখন আমি আলুগুলো কেটে নিয়েছি। আর হবে পেঁপের শুক্তো। পেঁপেগুলো এরকম করে কেটে নিয়েছি, পেঁপের শুক্তো করব। আর হবে ঢেঁকিয়ার শাক। ঢেঁকিয়ার শাকগুলো একদম তাজা 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 ঢেঁকিয়ার শাকগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। তো বন্ধুরা চলো রান্নার রেসিপিটা শুরু করি। আমি সব কিছু আগে জোগাড় করে নিয়েছি, তাই এখন মোচার যে ভেতরের অংশটা বেরিয়েছে সেটা কেটে আমি একটু ভাপ দিয়ে নেব। তো চলো রান্নাটা শুরু করে দিই। আমার রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা বলবে কমেন্টে। মোচার ভেতরের অংশটা গোল গোল করে কেটে নিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো সব সবজি কেটে নেওয়া হয়। রাঁধুনি দিয়ে পেঁপে শুক্তো সম্বাদ দিয়ে দিয়েছি, আর এখানে মোচা বসে দিয়েছি। মোচার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিলাম কষটা চলে যাবে, আর লবণটা দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। মোচা ভাপানো হয়ে গেছে, এখন জলটা ফেলে দেবো। শুক্তোর ঝোলটা দিয়ে পেঁপে শুক্তো হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এখন শাক সবজি পেঁপে শুক্তো আমরা নামিয়ে দিয়েছি। দেখো, আমরা মাঝে মধ্যে এরকম করে পেঁপে শুক্তো খাই, কারণ পেটটাকে ভালো রাখার জন্য। পেট আর পেঁপে খেলে শরীরের অনেক কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। আর দেখো, এখানে হলুদ লবণ দিয়ে এখন ঢেঁকির শাকটা বসিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন মোচাটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। মোচার জলটা ঝরিয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নেব। আলু আর জিরা লঙ্কা বেটে নেব। দেখো, শাক আর শুক্তা হয়ে গেছে। এখন দেখো, মোচাটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখন মোচাটা আমি চটকিয়ে নেব। তার আগে অল্প তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তো চলো এখন আলুটা ভাজা বসিয়ে দিই। অল্প তেল দিয়ে দিয়েছি। দেখো, আজকে আমি সব কিছুই তেল কম দিয়ে রান্না করছি, কারণ তেল বেশি খাওয়া ভালো না। তো এখন আমি আলুগুলো একটু হলুদ লবণ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে একটু কম আছে ভাজবো। মোচা এখন গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখো, এখন একটু আমি ভালো করে চটকিয়ে নেব। ততক্ষণে মশলাটা করে নেওয়া হচ্ছে। মোচা বড়া করতে এখন আমি দেখো, মোচাটা চটকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর নিয়েছি একটু গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নেব। লবণ দেব, আগে একটু মেখে নিই। দেখো, ভালো করে মেখে নিলাম। তারপর হাতে আমি বানিয়ে নেব। এখন অল্প লবণ দিয়ে দিব পরিমাণ মতো, ভালো করে মেখে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখন মোচা যে মেখে নিয়েছি এখন সব কিছু দিয়ে এখন দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে মোচা বড়াগুলো দিয়ে দিচ্ছি। হাতে আমি অল্প অল্প করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দেব, অত তাড়াহুড়ো নেই। সবগুলো বড়া আমি উল্টিয়ে দিলাম বন্ধুরা। এক পাশ হয়ে গেছিলো, আর এক পাশ আমি উল্টিয়ে দিলাম। আর এক পাশ উল্টানো হয়ে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে দেব। এই মোচার বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো, দুপাশই ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আবার এবারেগুলো দেবো। আগেরগুলো তুলে নিলাম, এবার পরেরগুলো আবার দিয়ে দেবো।
মোচার বড়া নিরামিষের দিনে একটা সুন্দর রেসিপি, আর খেতে কিন্তু মুখরোচক, বেশ ভালোই লাগে, কিন্তু একটু ঝামেলা বেশি। তো করে ভালো খাওয়ার জন্য করেই নেওয়া যায়। মোচাটা বাছা আমি যেমন করে কাটি বন্ধুরা, সেদ্ধ করে, তারপর তোমরা ওইভাবে কেটে নেবে, তাহলে অনেকটাই তাড়াতাড়ি হবে। হাতে আমি বানিয়ে বানিয়ে দিই। এই বড়াগুলো হয়ে গেছে, দেখো আর এক পাশ আমি উল্টিয়ে দিলাম। সবগুলো উল্টিয়ে দিলাম একে একে। এখন এই পাশটা আস্তে আস্তে ভাজা হতে হতে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে, দেখো। এখন আমি উল্টে পাল্টে তুলে নিচ্ছি। একটু ভালো মচমচা করেই ভেজে নিলাম, কারণ কি ভাজাও খাওয়া হবে আর ঝোলেও দেওয়া হবে। মচমচা ভাজাটা খেতে ভালো লাগে। দেখো বড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তেল দিয়ে দিলাম। এখন ফোড়নে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টা তেজপাতা। এখন তেলে দিয়ে দিব 1টা এলাচ আর দারচিনি, একটু সেন্টটা ভালো হবে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, দেখো। প্রথমে দিয়ে দিব আমি জিরে আর লঙ্কা বাটা। জিরে লঙ্কা দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, হলুদ আর লবণ। দেখো সব কিছু মশলা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলার মধ্যে আমি একবারে ভেজে রাখা আলু দিই। আলুটাও একসঙ্গে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। মশলা দেখো কত সুন্দর লাগছে কালারটা, আর কষানো হয়ে গেছে মশলা। এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অন্যদিনের তুলনায় আমি আজকে একটু তেলটা কমই দিয়েছি, কারণ বড়ার মধ্যে অনেক তেল লাগে। মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আর একটু জল দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটছে। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দেখো ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। এতগুলো বড়া দেবো, ঝোলটা তো লাগবেই। বড়ার রসাটা ভালো করে ফুটে গেছে। এখন আমি বড়াগুলো দিই। সবগুলো দিয়ে দিলাম। এখন একটু গ্যাসটা কমেই রাখবো। গরম মশলাগুলো দিয়ে দিব। এখন একসাথেই ঢুকবে বড়ার মধ্যে রসাটার। এখন ঝোলটা তো অনেকটাই টেনে নেবে, তা এখন একটু কমানো থাক।
বড়ার রসাটা আমার হয়ে গেছে। এখন নামাবো। নামানোর আগে আমি অল্প ঘি দিয়ে দিব, 2 চামচ ঘি দিয়ে দিলাম। অনেকটা ঘি দিয়ে দিয়েছি। এখন ঘি দিয়ে নেড়ে দিলাম। দেখো সুন্দর আমার বড়ার রসা হয়ে গেছে। এখন যেটুকু ঝোল আছে না টেনে নেবে কিন্তু। বড়ার রসাটা আমার হয়ে গেছে। মোচার বড়ার রসা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা, বাই বাই বন্ধুরা।